বন্ধুরা নমস্কার। বিষয় মনের জোর বনাম মনের জেদ। বন্ধুরা, মনের জোর এটি হলো কোনো মানুষের একটা পজিটিভ এনার্জি, একটা সকারাত্মক শক্তি। আর মনের জেদ এটি নাকারাত্মক, একটা নেগেটিভ এনার্জি। কারণ কি, মনের জোর মানুষকে খুব নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করতে শেখায়। আর জেদ হলো এক পেশে, আমি যেটা চাই সেটিই হবে, কিছুতেই সে নমনীয় হবে না। অনমনীয় ভাব, সেটি কোন দিকে? নেগেটিভ দিকে। যেমন হয়তো একটা বিষয়ে একটু যদি কম্প্রোমাইজ করে সসম্মানে, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু মিটমাট হয়ে যায়। অহংকার ওকে পিছু টেনে ধরে। কেন নিচু হব আমি? এই ভাবনার মধ্যে কোনো কিন্তু যুক্তি নেই। আমি এক ফলানা, আমি কেন নিচু হব ওর কাছে? সে আমার থেকে বয়সে বড় কিংবা বয়সে ছোট। বয়সে বড়, তার বোঝা উচিত সে কেন এরম করলো। আর ছোট হলে বয়সে ছোট, আমি তার কাছে নিচু হব? কিছুতেই ভাবনা চিন্তার মধ্যে এত সংকীর্ণতা থাকে। এইসব মানুষ সারা জীবন অশান্তি বয়ে বেড়ায়। তারা কখনো কোনো জিনিস মেনে নিতে পারে না, কোনো জিনিস মিটমাট করতে তারা জানে না, কোনো জিনিস অ্যাডজাস্ট করতে তারা জানে না। তারা অন্যকে ক্ষমা করতে না দ্বিধাগ্রস্ত হয়। তার কাছেই সবাই ক্ষমা চাইবে। তাকেই সে ভুল করলেও বলতে হবে যে না, সেই ঠিক। আর এইসব মানুষ অন্যের প্রশংসা করলে পরে সে মানুষ যদি পিছে একটা মিষ্টি ছোড়া গুজিয়ে প্রবেশ করিয়ে দেয়, তবু সেই মানুষ ভালো, ওই মিষ্টি কথা বলে। এরা বিচার বুদ্ধির দিক থেকে ভীষণভাবে অপরিণত। এরা ভালো মানুষকে চিনতে ভুল করে, মন্দ মানুষকে আগলে ধরে। যে তার সঙ্গে একটু মিষ্টি কথা বলে কিংবা সস্তা সহানুভূতি দেখায়, এরা কিছুতেই সমালোচনা মেনে নেবে না। সব সময় তার প্রশস্তি করতে হবে। এই জেদি মানুষদের যদি কেউ বোঝাতে চায় নিরপেক্ষভাবে, তার কপালে দুর্ভোগ আছে, সেও শত্রুতে পরিণত হয়ে যাবে। আসল মানুষের এই ধরনের জেদও যে একটা সাইকিয়াট্রিক সমস্যা, এটা সে মেনে নিতে জানে না। নিজের জগতে নিজেই ঠিক, এই মনোভাবের জন্য না আস্তে আস্তে পরিবার পরিজন আত্মীয় কুটুম থেকে না আলাদা হয়ে যায়। এরা পাঁচজনকে দেখে শেখে না,
এদের ভেতরে কখন যে কিভাবে সহানুভূতির উদ্রেক হয়, কোনটাকে যে ভালো বলছে, কোনটাকে মন্দ বলছে, তার মধ্যে কোনো যুক্তি থাকে না। এই জন্য যে সমস্ত ছেলে মেয়ে শৈশব থেকে না জেদি হয়ে ওঠে, তাদের ভীষণভাবে কাউন্সিলিং করা উচিত। কাউন্সিলিং মানে হলো কি, জেদের যে পরিণতি, এটা নিয়ে বেশ গল্প টল্প করা, ঘটনাগুলো উল্লেখ করে দেওয়া, চোখের সামনে তুলে ধরা। এগুলো যদি করা যায়, সে তখন বুঝতে পারে যে না, জেদ করতে নেই, মনের শক্তি বাড়াতে হয়। জেদ হলো মনের দুর্বলতা, আর পাঁচজনকে মানিয়ে নেওয়া, তাকে ক্ষমা করতে পারা, এটি হলো মনের একটা অনমনীয় শক্তি। এমন মানুষ যেদিকে হাত বাড়াবে সেদিকে সে সফল হবেই হবে। এ প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে। স্যার আইজ্যাক নিউটনের ডায়মন্ড বলে একটা কুকুর ছিল, আপনারা অনেকেই জানেন গল্পটা। তো তার খুব কষ্টার্জিত একটা থিসিস স্যার আইজ্যাক নিউটনের, ওটা অসতর্কভাবে তার উপরে মোম উল্টে দিয়েছিল, অসতর্কভাবে ওই ডায়মন্ড কুকুরটি। তার অত পরিশ্রমের ফল নিমেষে পুরো ছাই হয়ে গিয়েছিল। মনে যার শক্তি আছে না, সে কিভাবে ক্ষমা করে, কিভাবে সে বিচার বিবেচনা করতে পারে, স্যার আইজ্যাক নিউটনের এই উক্তিটি প্রমাণ করে। সে কুকুরটাকে বলছে, এরকম ভাবে স্বগতোক্তি করছেন যে ওরে ডায়মন্ড, তুই যে কি করলি, কত বড় আমার ক্ষতি করলি, তুই জানিস না রে বাবা, বলে তাকে কোলের মধ্যে নিয়ে আদর করছে। এটি হলো মনের শক্তি। এই জন্য জেদ আর মনের শক্তি, এটি যদি আমরা খুব ছোটবেলা থেকে আমাদের সন্তান সন্ততিদের মধ্যে যদি এটি ডেভেলপ করাতে পারি না, তার জীবন সার্থক হয়ে উঠবে। নমস্কার।